একটি ফ্রেম, অসংখ্য গল্প, সময়ের ভাঁজে জমে থাকা নেতৃত্ব, গর্ব আর সংগ্রামের স্মৃতিগুলো যেন হঠাৎই জীবন্ত হয়ে উঠল এক আনন্দঘন সন্ধ্যায়। কারওয়ান বাজারের সোনারগাঁও হোটেলে সেই কক্ষটি যেন আর 5টা দিনের মতো ছিল না, ছিল ইতিহাসের এক নীরব সমাবেশ। বাংলাদেশ ক্রিকেটের যারা একদিন কাঁধে তুলেছিলেন নেতৃত্বের ভার, যাদের সিদ্ধান্তে, সাহসে আর স্বপ্নে এগিয়েছে দেশের ক্রিকেট, সেই সব অধিনায়কদের একত্র করেছিল বিসিবির বিশেষ আয়োজন। একে একে তারা প্রবেশ করেছেন, কেউ ধীর পায়ে, কেউ হাসি মুখে, কেউ বা স্মৃতির ভারে একটু নীরব। কিন্তু সবার চোখেই ছিল এক অদ্ভুত দীপ্তি, যেন ফিরে পাওয়া দিনের আলো। সেই আলোকে আরও উজ্জ্বল করে সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল তুলে দেন ক্যাপ্টেন্স কার্ড। এটি কেবল একটি কার্ড নয়, এটি এক ধরনের স্বীকৃতি, এক জীবনের অর্জনের প্রতি শ্রদ্ধা। এই কার্ড এখন থেকে তাদের জন্য খুলে দেবে বিসিবির সব দরজা। মাঠে, গ্যালারিতে কিংবা যে কোনো আয়োজনে তারা আর কখনো অপরিচিত নন। পাশাপাশি নিশ্চিত হয়েছে চিকিৎসা সেবা, প্রয়োজনে দেশের বাইরে চিকিৎসার সহায়তাও। তামিমের কণ্ঠে ধরা পড়ে ব্যক্তিগত সত্য। তিনি বলেন, অনেক সময় সাবেক অধিনায়কেরাও মাঠে গিয়ে এক ধরনের অচেনা সংকোচে ভোগেন। কেউ চিনবে কিনা, সম্মানটুকু ঠিক থাকবে কিনা, সেই অস্বস্তি তাদের ভিতরে কাজ করে। এই কাজ সেই দ্বিধার দেয়াল ভেঙে দেওয়ার একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ প্রয়াস। নিজের অনুভূতিও লুকাননি তিনি, স্বীকার করেছেন তিনিও এমন মুহূর্তের মুখোমুখি হয়েছেন। পরে তিনিও কার্ড গ্রহণ করেন আরেক সাবেক অধিনায়ক শরীফুল হক হীরার হাত থেকে, যেন এক প্রজন্ম আরেক প্রজন্মকে ছুঁয়ে যায়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে ফিরে তাকালে দেখা যায় 1977 সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন শামীম কবির। তারপর সময়ের স্রোতে বদলেছে প্রজন্ম, বদলেছে দল, কিন্তু অধিনায়কের সেই দায়িত্ববোধ কখনো বদলায়নি। পুরুষ দলে 3 ফরম্যাট মিলিয়ে 26 জন অধিনায়ক, নারী ক্রিকেটে 6 জন। সেই তালিকারই এক প্রতিনিধি হয়ে এদিন উপস্থিত ছিলেন রুমানা আহমেদ, সঙ্গে ছিল অনুপস্থিতদের স্মৃতিও। সবাই আসতে পারেননি, কিছু নাম অনুপস্থিত থেকেও আলোচনায়, তবুও যারা এসেছেন তারাই যেন পূর্ণ করে দিয়েছেন সেই মুহূর্তকে। রকিবুল হাসান থেকে শুরু করে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুমিনুল হক, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তসহ আরও অনেকে হাতে তুলে নিয়েছেন এই সম্মানসূচক কার্ড। প্রতিটি কার্ড গ্রহণ যেন এক একটি গল্পের সমাপ্তি নয়, বরং নতুন করে স্মরণ। তবে এই ইতিহাসের আসরে অনুপস্থিত থেকেও আলোচনার কেন্দ্রে ছিলেন কয়েকজন বড় নাম। সাবেক 3 অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা যোগ দেননি এই অনুষ্ঠানে। একই সঙ্গে আগের বোর্ডের সঙ্গে সম্পৃক্ত থাকা আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও খালিদ মাসুদও ছিলেন না উপস্থিতিতে। তবুও তাদের অনুপস্থিতি যেন উপস্থিতদের মাঝেই এক নীরব স্মৃতি হয়েছিল, কারণ বাংলাদেশের ক্রিকেটের পথ চলায় তাদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। তামিম সবার জন্যই রেখেছেন আহ্বান, যারা আজ আসতে পারেননি তারাও যেন কোনো একদিন এসে গ্রহণ করেন এই স্বীকৃতি, কারণ ক্রিকেটের মাঠে তাদের যে অবদান তা কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ নেই। আলু আসি তালুকদার, অন ফিল্ড।